হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কাজ করা ভীষণ অসম্ভব ব্যাপার। তাই তাড়াতাড়ি হয়ে যাবে এমন একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো দেখতে থাকো কি এমন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা হচ্ছে। আশা করি বুঝতেই পারছো এটা কি মাছ। হ্যাঁ, বাটা মাছ। এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। তা মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে আমি ফিরে আসি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি কড়াইতে যে তেলটা আছে সেই তেলে দিয়ে দেবো হচ্ছে কালো সর্ষে ফোড়ন। এরপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা আম। এই দেখো, এই কাঁচা আমগুলো দিয়ে দিলাম। গরমকালে তো টক জাতীয় খাবার খেতে খুবই ভালোই লাগে, আর শরীরও খুব ঠান্ডা থাকে, আর একটু মুখে রুচিও পেবে। আজকে এই কাঁচা আম দিয়ে আমি এই বাটা মাছটা রান্না করব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা একবার করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কড়াইতে আমগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর আমি দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলও ছেড়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো জল। ব্যাস, জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। তারই আমার আম দিয়ে বাটা মাছের রান্না রেডি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মাখা মাখা রেখেছি একটুখানি আমার আম দিয়ে বাটা মাছের ঝোল। তোমরাও করে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগছে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও।